বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছে শ্যামলী দাস। এবারের জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইনে সিলেট জেলায় 2413টি কেন্দ্রে 4,03,528 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে সিলেটের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন একথা জানান। আগামী শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। এতে 6 থেকে 11 মাস বয়সী 44,002 জন শিশুকে একটি করে নীল ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী 3,59,526 জন শিশুকে একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। তবে অসুস্থ 4 মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল প্রাপ্ত এবং 6 মাসের কম ও 5 বছরের বেশি বয়সী শিশুকে এদিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। এক্ষেত্রে অসুখ সেরে গেলে পরবর্তী ঘোষিত তারিখে অসুস্থ শিশু ভিটামিন এ ক্যাপসুল নিতে পারবে বলে মতবিনিময়ে জানানো হয়। অপরদিকে ক্যাম্পেইনের আওতায় আলাদাভাবে সিলেট সিটি কর্পোরেশন এলাকার 267টি কেন্দ্রে 78,241 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম এই তথ্য জানান। ক্যাম্পেইনে শিশুদের ভিটামিন এ+ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি বাড়তি স্বাস্থ্য বার্তা ও দিক নির্দেশনা দেওয়া হবে। একই দিনে বিভাগের অন্যান্য জেলায় ভিটামিন এ+ ক্যাম্পেইন পালন করা হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব কিডনি দিবস। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক প্রচারণা। কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার এই দিবসটি পালিত হয়। এই উপলক্ষে র্যালি, প্রচার অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয় সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি। এ সময় কিডনি রোগ সম্পর্কে জনগণকে সচেতন করতে হ্যান্ড মাইক যুগে সচেতনতামূলক প্রচার অভিযান ও লিফলেট বিতরণ করা হয়। পরে হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর সৈয়দা সালমা বেগম। সভায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, কিডনি রোগী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি সহ 171 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। জেনারেল হাসপাতাল এবং কিডনি ফাউন্ডেশন যৌথভাবে এর আয়োজন করে। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব গ্লোকোমা দিবস। জনসাধারণকে গ্লোকোমা সম্পর্কে সচেতন করার জন্য প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। গ্লোকোমা চোখের একটি জটিল রোগ, যা নীরব ঘাতকের মতো। এই রোগ যে কোনো মানুষের যে কোনো বয়সে হতে পারে, তবে 40 বছর বয়সের পরে এই রোগের সম্ভাবনা সবচেয়ে বেশি। এই রোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা রকম কর্মসূচি পালন করা হয়। মৌলভীবাজারে জমে উঠেছে ইফতারের বাজার। শহরের বিভিন্ন হোটেল, রেস্টুরেন্টের সম্মুখে সামিয়ানা টাঙিয়ে নানান রকমের ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বেচাকেনা চলছে। বেলা বাড়ার সাথে সাথে এসব স্থানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। অভিজাত হোটেল, রেস্তোরাঁ ছাড়াও ফুটপাতের দোকানগুলোতেও ভিড় লক্ষণীয়। পছন্দের ইফতারির পেয়ে ক্রেতারা যেমন আনন্দিত, তেমনি আশানুরূপ বিক্রি হওয়ায় বিক্রেতারাও খুশি। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, গ্রাম আদালত কার্যক্রম ব্যাপক আকারে প্রসারিত হলে মানুষজন উপকৃত হবে। এজন্য জনগণকে গ্রাম আদালতের সেবা দিতে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উদ্যোগে উপজেলার রিসোর্স টিমের সদস্যগণের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রশিক্ষণে জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার, বিভিন্ন থানার ওসি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক কর্মকর্তারা অংশ নেন। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মৎস্য অফিস কাম চাষী প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এতে ব্যয় হচ্ছে প্রায় 2.5 কোটি টাকা। 4 তলা ভিত বিশিষ্ট 2 তলা এই ভবনের 95% কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন চলছে দেওয়াল আস্তরের কাজ। আগামী এপ্রিল মাসের মধ্যে ভবনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলে আশা করা যাচ্ছে। ভবনটির নির্মাণ কাজ শেষ হলে প্রশাসনিক, দাপ্তরিক এবং চাষীদের প্রশিক্ষণের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। গণপূর্ত অধিদপ্তর এর বাস্তবায়ন করছে। সাহরি ও ইফতারের সময়সূচি।
সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:04 এবং আগামীকাল সাহরির সময় শেষ সময় ভোর 4:43। সবশেষে আবহাওয়া। সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:03 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টায়। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।